হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার সঙ্গে আপনার পার্টনারের সব কিছু কবে ঠিক হয়ে যাবে, কবে সব কিছু ঠিক হবে, কবে আপনাকে উনি কমিটমেন্ট দেবে, কবে উনি নিজের ভালোবাসাটা আপনাকে দেখাবে, কবে সব কিছু আগের মতো, যদি আপনি চাইছেন আগের মতো হয়ে যাবে, সেটাই আজকে দেখবো। ঠিক আছে, তো রিডিংটা চলুন দেখি, স্টার্ট করি এনার্জি থেকে। তো আপনার এনার্জিটা এই মুহূর্তে দেখে নিই, এই মুহূর্তে আপনার লাইফে কি চলছে বা কি হচ্ছে, তারপরে আদার্সগুলো আমি দেখছি। ওকে, ওকে, তো ফাইটিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি লড়ছেন, নিজের সঙ্গেই লড়ছেন। আপনার এখানে যে লড়াইটা নিজের সঙ্গেই, কারণ প্রচণ্ড পরিমাণের আপনার এই মুহূর্তে ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, নেগেটিভিটির দিকে পজিটিভিটির দিকে, ইয়া আপনি সমাজের যে কাঠামোগুলো আছে সেখানে লড়ছেন, বা আপনি নিজের চিন্তন মন্থন যা আছে সবাইকে বলতে চান, হয়তো কেউ মানছে না, সেইখানে লড়ছেন। আপনার এখানে ফাইটিং, বা আপনি আপনার পার্টনারের সঙ্গে লড়তে চাইছেন, আপনি এখানে জিততে চাইছেন। ফ্লোরিং দেখুন, আপনার এখানে দেখতে পাচ্ছি যে আপনার লাইফে খুব জলদি ক্রিয়েটিভিটি জিনিসটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন, যেটা হয়তো আপনি এখনো পর্যন্ত জানেন না যে আপনার মধ্যে এত ক্রিয়েটিভিটি আছে, আর আপনার মধ্যে এত পসিবিলিটি আছে, যেগুলো হয়তো আপনিও এখনো পর্যন্ত বসে ভাবছেন যে আমি কি করতে পারবো, আমি কি তার মতো হতে পারবো, আমি কি এত টাকা আর্ন করতে পারবো, বা আমি কি খুশি হতে পারবো, আমি কি হ্যাপি হতে পারবো, আমার কি লাইফে গ্রোথ হবে, এরকম কিছু কোশ্চেন আপনার মনে আছে। আচ্ছা, রিডিংটা হচ্ছে জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সবাই দেখতে পারে, সব মানুষ দেখতে পারে, ম্যারিড, আনম্যারিড, বিধবা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবাই দেখতে পারে। ঠিক আছে, ড্রিম, আপনি হয়তো আপনার পার্টনারকে ড্রিমে দেখছেন। এখানে দেখতে পাচ্ছি আপনি ড্রিম দেখতেও ভয় পান, কোনো পজিটিভিটি স্বপ্ন দেখতেও আপনার ভয় লাগে, পাছে আপনি হার্ট না হয়ে যান। ঠিক আছে, তো ড্রিমে হয়তো আপনি আপনার পার্টনারকে দেখছেন, বা কখনো কখনো ফিলিংসে আসে যে আপনার পার্টনার সঙ্গে আপনি খুব ভালো একটা রিলেশনশিপে আছেন, খুব ভালো আপনারা একে অপরের সঙ্গে আছেন। ঠিক আছে, তো এইগুলো আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে একটা পজিটিভিটি আছে, বা মিসিং এনার্জি পার্টনারকে খুব বেশি ডিপলি একটা ইমোশনালি আপনার মধ্যে তাড়া করে বেড়ায়। ঠিক আছে, আপনি দেখেন, ভিজুয়ালাইজেশন করেন যে আমরা ভালো আছি, হ্যাপি আছি, বাট তারপরে একটু নেগেটিভিটি হয়ে যায়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে ফাইট চলতে থাকে, সাইলেন্টে সাফার করছেন আপনি, প্রচণ্ডভাবে সাইলেন্ট, এখানে শান্ত, স্যাড, চোখের জল, রাতে অনেক সময় চোখের জলে আপনি মানে চোখের জল আমি বলবো না যে সবসময় ভাসিয়ে দিচ্ছেন, সেটা না, মাঝে মধ্যে হয়তো খুব স্যাড হয়ে যাচ্ছেন, খুব মিসিং এনার্জি হচ্ছে, সেটা এমনিতে নর্মাল, নিজের কাজে ফোকাস আছেন, নিজেকে কি করে গ্রোথ পজিটিভিটি করব এগুলোতে ফোকাস আছেন, বাট পার্টনারের সঙ্গে এই রিলেশনটা ঠিক, বা এই রিলেশনের জন্য মাঝে মধ্যে খুবই একটা কষ্ট, পেন ভিতর থেকে হয় না, একটা টিস 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 করা একটা মানে ভিতরের সোল কাঁদছে। ঠিক আছে, তো সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি, সোল হাহাকার করছে, সেই এনার্জিতে মাঝে মধ্যে সাইলেন্টলি, জোরে কানতেও পারে না, হয়তো ভাবছেন যে ঘরে কেউ শুনে নিবে, বা বাবা মা শুনবে, বা হাজব্যান্ড বা ওয়াইফ শুনবে, বা কেউ শুনে নেবে, সাইলেন্টলি সাফার করছেন। প্লেফুলনেস আপনি চান, এই রিলেশনে একটা প্লেফুলনেস আসার, একটা আনন্দ আসার, বা একটা হ্যাপিনেস আসার, সবই মানে নিজের মনের মধ্যেই আপনি ভাবছেন। ঠিক আছে, তো এই এনার্জিটা আপনার। ওকে, তো আপনি অনেক কিছু কুসংস্কার, এখানে অনেকেই ডিভোর্সই হতে পারে, বা সামাজিক বাউন্ডারির মধ্যে বেঁধে আছেন অনেকেই। ঠিক আছে, অনেকে এখানে বিধবা হতে পারেন, বা সামাজিক বাউন্ডারি এখানে ভাঙতে হবে আপনাদের। ঠিক আছে, এখানে সামাজিক বাউন্ডারিকে আপনাকে আগে ভাঙতে হবে, তারপরে আপনার পার্টনার ভাঙবে, এখানে আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, আমরা সবসময় অন্যর উপর নির্ভর করে, সে আমার জন্য স্ট্যান্ড নেবে, সে আমার জন্য এই করবে, সে আমার জন্য করবে, সে আমার জন্য করবে, আমি আমার জন্য কি করছি, আমি আমার জন্য কতটা ফিয়ারলেস হয়ে সমাজে দাঁড়াচ্ছি, তাই না? এখানে প্রতিটা মানুষকেই আমি কোশ্চেন করছি, আমি নিজেকেও কোশ্চেন করি, এটা আমি নিজেকেও করছি। ঠিক আছে, সবাইকে করছি, আপনাদেরও করছি, আমি নিজের জন্য স্ট্যান্ড, কোথায় কোথায় আমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছি, এটা একটা কোশ্চেন মার্ক কিন্তু। ঠিক আছে, আমরা ভাবি আমার জন্য অমুক
স্ট্যান্ড নেক, আমার জন্য অমুক স্ট্যান্ড নেক, আমার জন্য সবাই করুক, আমি নিজের জন্য বা আমি অ্যাকচুয়ালি নিজের জন্য কোথায় করছি? আমি যখন নিজের জন্যই করতে পারছি না, তো অন্যকে এক্সপেকটেশনে রেখে কী হবে? এখানে অনেকেই কিন্তু স্ট্যান্ড নিতে হবে আপনাকে সমাজের কাছে, ঠিক আছে? এখানে অনেকেই সোল কানেকশনে হয়তো আছেন, কারণ ড্রিমারের কার্ডটা দেখতে পাচ্ছি, ড্রিম, দ্য ড্রিম, সোল কানেকশন বলে এটা। ওস্ট্রোজেন এটা সোল কানেকশনের একটা ডিপ মিনিং আছে। তো এখানে হতে পারে অনেকে ম্যারিড দেখছেন, ঠিক আছে? অনেক কিছু এখানে প্রবলেম আছে, তো এগুলো ভাঙতে হবে, ঠিক আছে? এখানে আর বললাম না, বাট এখানে যেটা আমি এনার্জি পিক করছি সেটা যারা দেখছে তারা সবাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি। তো চলুন দেখে নিই আপনার পার্টনার এই সম্পর্ক নিয়ে কী ভাবছে অ্যান্ড উনি কী ডিসিশন নেবেন, সম্পর্কটা কবে ঠিক হবে সম্পর্কটা। দেখুন, আপনার পার্টনার তো ভালোবাসে, আমি একটু আগেও বললাম আপনাদের সোল কানেকশন, বাট উনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে সোল টু সোল আপনারা কানেক্টেড, বাট ওনার যে ব্রেন লজিক্যাল মাইন্ডসেটে পুরো সমাজ লজিক্যাল 3D লাইফ বেস মেটেরিয়ালিস্টিক, ঠিক আছে? কি করে মানুষের স্বার্থ টাইপের ব্যক্তি। ভালোবাসা সোল টু সোল কানেকশন, আপনারা একে অপরের সঙ্গে সোল কানেকশন, একদম হৃদয়ের কানেকশন যেটাকে বলে, বাট উপরে যে মাইন্ড গেম বা কিছু যেগুলো হয়তো আপনার সঙ্গে নিজের স্বার্থের জন্য উনি হয়তো আপনার সঙ্গে খেলে, ঠিক আছে? তো স্বার্থপর চিট বা চিট বলবো না, মানে কাজ করি নেওয়া, নিজের জন্য কাজ করানো, এইসব আর কি, বা সেলফিশ বিহেভিয়ার বা মাইন্ড গেম। তো সেই এনার্জিতে আপনার পার্টনার দেখতে পাচ্ছি এইসব এনার্জি করে আপনার সঙ্গে, বাট দেখুন মাঝে মধ্যে উনিও মানুষ, উনি কিন্তু মাঝে মধ্যে আনহ্যাপি থাকেন, ঠিক আছে? উনি কিন্তু এই কার্ডটা প্রায় বেরায়, নাইট অফ থট, আমি যে কোনো ট্যারো কার্ড থেকেই বার করি না কেন এই কার্ডটা বেরায়। দেখুন, তার মানে উনার লাইফে কিছু প্রবলেমস আছে, এমন নয় যে উনি খুশি আছেন, ঠিক আছে? উনার লাইফেও প্রবলেম আছে। উনি হয়তো আপনি কোনো প্রপোজাল দিয়েছিলেন, উনি কিন্তু রিজেক্ট করেছেন, সেটা নিয়েও ভাবছেন এই মুহূর্তে, দুঃখী উনিও আছেন এই মুহূর্তে, আপনাদের রিলেশনটা যে হালে আছে দুঃখী উনিও আছেন। আমি বলবো না যে উনি খুব হ্যাপি, আনন্দ করছে, এনজয় করছে, আর যদি এনজয় দেখাচ্ছেও বন্ধুদের সঙ্গে বা ফেসবুক ইনস্টাগ্রামে দেখাচ্ছে বা ভিডিও করছে হাসি ঠাট্টা, তো সেটা উপরই। আমরা সামাজিক কখনোই আমরা দেখাই না যে আমরা দুঃখী আছি, তাই না? আমরা একটা মুখোশ সবাই পড়ি, আমি আপনি সবাই মুখোশ পরে আছেন, কাউকে আমরা বলবো না, নিজের মানুষ সেটা আমরা বলবো না যে হ্যাঁ আমরা দুঃখী আছি, আমরা কষ্ট আছি, আমাদের পেন আছে, অলরেডি আমরা ভাঙা হৃদয়ে বসে আছি, ঠিক আছে? আপনি গড় করে দেখবেন, আপনিও বলেন না, আপনিও সোশ্যাল মিডিয়াতে হেসে খেলে ফটো দিচ্ছেন, আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন, সবাই দিচ্ছে এখানে, ঠিক আছে? জাস্ট আমি আমার উদাহরণটা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, রিলেট করতে পারেন, ওকে? আর কিছু নয় ব্যাপারটা। তো আপনার পার্টনারও আমি দেখতে পাচ্ছি হয়তো মুখোশ পড়ে আছে, দেখাচ্ছে, কারণ ভালো তো বাসে, সোল তো চায় সোলকে, তাই তো? মাইন্ডসেট বলে না 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 চল ভাই নিজের স্বার্থ ওটা, বাট সোল তো সোল চায়, সোল তো কোনো মাইন্ড গেম, কোনো জ্বলন, কোনো রাগ, কোনো ঈর্ষা, কোনো ইগো কিচ্ছু জানে না। সোল 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 হচ্ছে পরম আত্মা, পরমাত্মার সন্তান, যে ভগবান। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার হ্যাং হয়ে আছে, কিছু জিনিস জানার চেষ্টা করছে, কিছু অ্যাওয়েকনিং হচ্ছে তার লাইফেও, উল্টো হয়ে ঝুলে আছে, মানে উনি জানার চেষ্টা করছেন, সিচুয়েশনটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন, ঠিক আছে? অ্যান্ড সিচুয়েশনটাকে স্টাক হয়ে আছেন, কি করে বেরাবো সেটাই। আপনার পার্টনারের ফাইন্যান্সটাও এখানে ঠিক নেই, উনি যতটা এখানে আর্ন করেন ততটা কিন্তু উনি রোজ মানে জমা করতে পারেন না, উনার ঘরে বা আদার্স কিছুতে খুব জলদি পয়সাটা মানে ইয়ে হয়ে যায়। 8 নাম্বার হতে পারে আপনার পার্টনারের, ঠিক আছে? উনি সব কিছুই জানেন, বাট ডিসিশন নিতে পারছে না, ডিসিশনে ডিলে করছে। উনি জানেন যে জাজমেন্ট উপরওয়ালা থেকে হবে, সব কিছু উপরওয়ালাকে উনি ছেড়ে দিয়েছেন, ঠিক আছে? কিছু জিনিস উনি চাইছেন এই মুহূর্তে তার লাইফে, মানে আপনার পার্টনারের লাইফে আসুক, যে হয়তো এই জিনিসগুলো এলে আপনার পার্টনার হতে পারে, আপনার পার্টনার কোনো বিজনেস বা কোনো কিছু জিনিসের জন্য অপেক্ষা করছে, নিজের ভালো টাইমের জন্য অপেক্ষা করছে, তো ভালো টাইমটা এলে হয়তো আপনার পার্টনার আপনাকে সম্পর্কটার জন্য অ্যাপ্রোচ করতে পারে, ঠিক আছে? তো দেখে নিই আপনার পার্টনার কি স্টেপ নিতে পারে আপনার জন্য।
ও এই মুহূর্তে তো কিছু স্টেপ নিবে না, বাট এখন থেকে 1 মাস বা 3 মাস পর, ঠিক আছে 3 মাস পর হতে পারে, 3 মাস পর ওনার যে একটা রিজিট মানে একটা কন্ট্রোল করার নেশা, নিজেকে বা নিজেকে দেখাবো না বা নিজেকে একটা জায়গায় চুপ করে রাখা, কন্ট্রোল করা বা নিজেকে, সেই নেচারটা উনি মানে একটা লজিক্যাল অ্যান্ড বাস্তব নেচার থেকে উনি কিন্তু একটা লাভেবল ইমোশনাল নেচারে আসবেন। দেখতে পাচ্ছেন 4 অফ কয়েন থেকে নাইট অফ কয়েন, তারপরে হচ্ছে কিং অফ কাপ। তো এটা আসতে টাইম লাগবে, এত তাড়াতাড়ি আসবে না। ওকে, সান, দেখুন আপনাদের রিলেশনটা সানের কার্ড যেহেতু এসছে সেহেতু বলবো যে পজিটিভিটি আছে, এমন নয় নেগেটিভিটি। বাট এই মুহূর্তে নয় টাইম খারাপ, নয় আপনার পার্টনারেরও টাইম খারাপ, আপনার পার্টনারেরও কিছু প্রবলেমস লাইফে আছে। উনি কিন্তু বলবো না যে বিরাট হ্যাপি আছে, ঠিক আছে, উদাহরণ দিয়েই বললাম। তো চলুন দেখি আপনাদের লাইফটা কবে ঠিক হবে, লাভ লাইফটা। এই মুহূর্তে এন্ডিংয়ের টাইম চলছে, ঠিক আছে। 8 অফ সোর্স এই মুহূর্তে তো ঠিক হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি না। জাস্টিস হবে, জাস্টিস হবে, জাস্টিস হবে, বাট এই মুহূর্তে এত তাড়াতাড়ি হবে না। জাস্টিস হবে অ্যান্ড মোটামুটি ধরে রাখুন নতুন বছরেই হবে, ঠিক আছে। ডিভাইন টাইমিং এখানে দিয়ে দিল। হুইল অফ ফরচুন মিনস এখানে ডিভাইন এখানে অ্যাকচুয়ালি পুরো খেলা খেলছে। তো ডিভাইনের এখানে ডিভাইনকে এখানে মানে প্রে করুন, প্রে করুন, বিলিভ নিয়ে প্রে করুন, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। দেখি দাঁড়ান 1 মিনিট, এঞ্জেল কি বলছে সম্পর্কটা নিয়ে একটু দেখিনি, তারপরে রিডিংটা খতম করছি, কারণ বেশি বড় রিডিং করে আপনাদেরও মূল্যবান সময়। ট্রু লাভ, ইনি হচ্ছেন আপনার ট্রু লাভ, ঠিক আছে। লাভটা নর্মাল লাভ নয়, আমি বললাম না এখানে অনেক কিছু সামাজিক কিছু বাধা বিপত্তি আছে। লাভ ইউর ফার্স্ট, এখানে নিজেকে ভালোবাসতে হবে, আমি আগেই বললাম। এক্সপ্রেস ইউর লাভ, আপনি যদি ভালোবাসেন, আপনি যদি এক্সপ্রেসই করছেন না, আপনি চাইছেন আপনার পার্টনার বুঝুক, সেটাও করলে হবে না, আপনাকে এক্সপ্রেস করতে হবে। আপনি যদি মেয়েও হন, মেয়েদের হয় না যে একটু লজ্জা বেশি থাকে, যে না ছেলেরাই আমাকে বলুক আমি পারবো না, এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। এক্সপ্রেস হন, আপনি যদি লাভ চাইছেন বলুন, মুখ খুলে বলুন, কারেজ নিয়ে আসুন, সাহস নিয়ে আসুন। অনেকেই এখানে অ্যাট্রাকশন, অনেকে এখানে একতরফা লাভ নিয়ে বসে আছে, ঠিক আছে। আমার পার্টনার কি করছে না করছে আমি জানিই না, বাট এখানে কিন্তু ক্রাশ অনেকে আছে, বাট কাঁদছেন পার্টনারের জন্য, বাট উনি আসছেন আপনার কাছে বলতে। তো এখানে আপনাকে বলতে হবে, মন খুলে কথা বলতে হবে, ঠিক আছে। রিট্রিট করুন সম্পর্কটাকে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।